আজকে আমি আপনাদের এমন এক প্যারানর্মাল ঘটনার কথা বলবো যেটি বাস্তবে মানুষের গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা। এই ঘটনাটির নাম দিয়াতলোভ পাস ইনসিডেন্ট। 1959 সালে উরাল পর্বতে এই ঘটনাটি ঘটে এবং এর রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। অনেক গবেষক মনে করেন এটি তুষারধস হাইপোথার্মিয়া দ্বারা ঘটেছিল, আবার অনেকে বিশ্বাস করেন এটি একটি সামরিক পরীক্ষা বা প্যারানর্মাল কিছু কারণে ঘটেছে। 1959 সালে সোভিয়েত ইউনিয়ন 9 জন অভিজ্ঞ পর্বতারোহী দ্বারা এই অভিযান পর্যালোচনা করার জন্য রওনা দেয়, কিন্তু তারা আর জীবিত ফিরে আসেনি। সেই অভিযানের দলের নেতা ছিলেন ইগর দিয়াতলোভ। সবাই ছিল অভিজ্ঞ, কিন্তু সেটাতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে, জাহাজ রহস্যের ডাকা। উদ্ধারকারীরা যখন তাদের ক্যাম্প খুঁজে পায়, তাদের ক্যাম্পে তাঁবুটি ভিতর থেকে ছিল কাটা, যেন কেউ আতঙ্কে পালিয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তারা খালি গায়ে বরফের মাঝে মিশে গিয়েছিল। পর্বতের বিভিন্ন স্থানে তাদের মৃতদেহ পাওয়া যায়। কয়েকজনের মাথার খুলি ফাটানো, পাঁজরের হাড় ভাঙা, কিন্তু বাইরে কোনো আঘাতের চিহ্ন নেই। এক নারীর জিভ ছিল ছেঁড়া, আর কয়েকজনের পোশাকে পাওয়া যায় অস্বাভাবিক মাত্রার রেডিয়েশন। কি এমন ঘটনা ঘটেছিল সেদিন? কেউ বলেন এটি আকস্মিক তুষারধসের কারণে আতঙ্কিত হয়ে পালিয়ে যায়, কিন্তু তাহলে কেন তাদের শরীরে এত গুরুতর চোট থাকবে এবং রেডিয়েশন থাকবে? বা আরেকটি তথ্য বলেছে ওই এলাকায় সোভিয়েত মিলিটারি গোপন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল। হয়তো হাইকাররা ভুলবশত সে পরীক্ষার শিকার হয়েছিল। সেই রাতে প্রত্যক্ষদর্শীরা পরে জানিয়েছিল তার আকাশে অদ্ভুত উজ্জ্বল আলোর গোলক দেখতে পেয়েছিল। এটা কি কোনো শক্তিশালী প্রাকৃতিক শক্তি, এলিয়েনদের উপস্থিতি? এর রহস্য আজও অমীমাংসিত। সোভিয়েত সরকার এটিকে অজানা প্রাকৃতিক শক্তি ফলাফল বলে কেস বন্ধ করে দেয়। কিন্তু কি সেই শক্তি? এটি কি আসলে দুর্ঘটনা, অতি প্রাকৃতিক কিছু? আপনার কি মনে হয়? এটি কি এলিয়েনদের পাঠানো কোনো সংকেত, নাকি এটা সোভিয়েত ইউনিয়নের মিলিটারি কোনো গোপন প্রজেক্টের শিকার হয়েছিল এই অভিযাত্রীরা? মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।